রাব্বি কাবা কেমন যেন একটু আক্ষেপ করে করে বলেন, কেমন যেন একটু দরদ নিয়ে নিয়ে বলেন, রে নওজওয়ান, তোর জি জবান, তোর জি চোখ, তোর জি ঠোঁট, এগুলা কি আমি রব তোরে দেই নাই? আল্লাহ তাআলা একটু দরদ নিয়ে বলেন, কেমন দরদ নিয়া, কেমন আক্ষেপ নিয়া উদাহরণ দিলে বুঝবেন। খেয়াল করেন, এ জমিনে আব্বা আম্মা সন্তান লালন করে, আব্বা আম্মা যখন বার্ধক্যে পৌঁছায়া যায়, ওই মুহূর্তে আব্বা আম্মার সাথে খারাপ ব্যবহার করে এমন কিছু বেয়াদব বেজন্মা কুলাঙ্গার আছে না নেই? উদাহরণ খেয়াল করেন, বৃদ্ধ অবস্থায় পৌঁছায়া যাওয়ার পরে, বৃদ্ধা হালতে পৌঁছায়া যাওয়ার পরে কোন সন্তান তার মায়ের সাথে বেয়াদবি করেছে, মাআযাল্লাহ মাআযাল্লাহ, মায়ের গায়ে সন্তান হাত তুলে ফেলাইছে, মাকে আঘাত করেছে, বাবাকে আঘাত করেছে, এমন একটা হালতে, এমন একটা সময়ে ওই মা আর বাবা প্রতিবেশী মানুষদের সামনে জমিনে গড়ায় গড়ায় কান্দে, হায় রে, এই জমিনটা যদি ফাঁক হয়ে যাইত, আমরা দুইজন জমিনের নিচে ডাইবা যাইতাম। কথা বলেন ঠিক না বেঠি? মা তখন আক্ষেপ করে কান্না করে, আর প্রতিবেশী মহিলাদেরকে ডেকে ডেকে বলেন, রে আমার পাড়া মহল্লাবাসী, আমার এই নওজোয়ান সন্তানটারে কি আমি পেটে ধারণ করি নাই? মা তখন আক্ষেপ করে আর কান্দে আর বলে, এই সন্তানটারে পেটে নিয়ে আমি মা কত না যন্ত্রণা সহ্য করেছি। প্রাথমিক লেভেলে যখন আমার গর্ভে সন্তান এসেছে, একজন সুস্থ সবল একজন নারী, একজন মা কি পরিমাণ কষ্ট সহ্য করেন। দিন রাত 24 ঘন্টা বমি করতে করতে শরীরটার কি নাজেহাল অবস্থা হয়ে যায়। রাত বিরাতে ঘুমায় মাথার কাছে বালতি নিয়া, একটু পর পর বমি করা লাগে, বালতি রাখি, আমরা স্বামী আরাম করে ঘুমাই। হযরত ওমর, যেদিন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হয়ে দাঁড়াইছেন, সেদিন তিনি বলতেছেন, আমার এই ক্ষমতার, এই রাজত্বে, এই 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 যে আমি দায়িত্ব পাইলাম, এই দায়িত্ব চলাকালে ফুরাত নদীর তীরে যদি একটা কুত্তাও না খায় মারা যায়, তো আমি ওমরকে আল্লাহর আদালতে কিবরিয়া জবাব দিতে হবে। কি বলেন? হযরত ওমর একটা কুকুরের, পিপাসার্ত ক্ষুধার্ত কুকুরের মৃত্যুর আশঙ্কা করেছেন, তার মানে ওনার জামানায় মানুষ না খায়া মরছে। এটা হলো খাদেম, ওনারা খেদমত করেছেন। এখন কেউ যদি এই চিন্তা থেকে বের হয়ে ধর মারো কাটো, এই করো ওই করো, প্রভাব বাড়াও, এটা আপনি করতে পারেন, কিন্তু এতটুকু খেয়াল রাখবেন, আল্লাহ পাক আপনি যেরকম দুনিয়া চেয়েছেন, আল্লাহ পাক আপনাকে দিবেন দুনিয়া থেকে সামান্য, কিন্তু আমা লাহু ফিল আখিরাতি মিন নসিব, পরকালে আল্লাহ পাকের কাছ থেকে আপনি অনুগ্রহের দৃষ্টি পাবেন। কলবান শাকিরা, এটা সবার হয় না ভাই, কলবান শাকিরা সবাই পায় না, শুকরগুজার কলব। দুনিয়া এমন অসংখ্য নজির আছে, হাজারো হাজারো কোটি টাকার বাড়ি, হাজারো হাজারো কোটি টাকার গাড়ি, এসি, বড় বড় আয়োজন, সব এত সুন্দর, ভিআইপি, 5 তারকা 7 তারকা, মানে 7 স্টার হোটেলের চাইতেও বেশি সুবিধা বাড়িতে, কিন্তু রাত্রিবেলা পাওয়ারি ঔষধ খাওয়ার পরেও চোখের মধ্যে ঘুম নাই। রাস্তার পাশে একটা রিক্সা চালক, ভ্যান চালক, অটো চালক, রিক্সার এই যে বেড আছে, বসার যেই সিট আছে, সিটটারে তার ওই বেডের সাথে মিশায়া, তার বসার জায়গার সাথে মিশায়া দিয়া, লম্বা কইরা হাত মাথার নিচে দিয়া নাক ডাইকা ডাইকা ঘুমায়। এমন নজির জমিনে আছে না নাই? কলবান শাকিরা, রব্বুল আলামিন শুকরগুজার কলব যদি কাউরে দান করেন, হতে পারে তার নাই, হতে পারে সে কম পেয়েছে, কম পাইলে অথবা না পাইলে সবর করে আর বলে আলহামদুলিল্লাহ, আর যদি পেয়ে যায় শুকর করে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার নাফরমান হয় না। পৃথিবীতে আল্লাহ তাআলা বনি আদমকে সবচেয়ে দামি করে বানাইছেন, বলুন আলহামদুলিল্লাহ। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, কখনো আল্লাহ পাক বলছেন, কসম করে করে বলছেন, ওয়াতিন জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। এরপরে আল্লাহ পাক বলছেন, লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। সুন্দর দেখার জন্য আমরা সফর করি, প্রকৃতি দেখার জন্য সফর করি, হরিণটা কত সুন্দর, বাঘ ভাল্লুক কত সুন্দর, জেব্রা জিরাফ কত সুন্দর, দেখার জন্য সফর করি, কিন্তু ওই মাখলুকটা বানায়া আল্লাহ তাআলা কখনো বলেন নাই এই জিনিসটা সুন্দর করে বানাইছি।
যখন বিকালবেলা সন্ধ্যাবেলায় সূর্যটা অস্ত যায় দেখার জন্য, আকাশ দেখার জন্য, সূর্য দেখার জন্য কুয়াকাটা সফর করে মানুষ, প্রকৃতি দেখার জন্য খাগড়াছড়ি, বান্দরবান, সিলেট, জাফলং, সাদা পাথর, কালো পাথর, বিছানা কান্দি যত জায়গা আছে। মুহতারাম হাজিরিন, এই যে মাখলুকগুলো আল্লাহ তাআলা বানাইছেন, কোথাও রব্বুল আলামিন কসম করে করে তাদের সৌন্দর্যের বয়ান করেন নাই, তাদের দামে, তাদের মর্যাদা, তাদের মূল্যায়নের বয়ান করেন নাই। একমাত্র মানুষ আপনার আমার মূল্যায়নের, আপনার আমার মর্যাদার বয়ান আল্লাহ তাআলা করেছেন। এই মর্যাদার বয়ান করে আল্লাহ তাআলা আবার একটা হুঁশিয়ারি সংকেত দিয়া বলেন, ও জমিনের মানুষ, তোমাদেরকে আমি দামি করে বানাইলাম, তবে একটা জিনিস জানা রাখো, খুলিকাল ইনসানু যায়িফা, তোমরা দামি ঠিক, কিন্তু তোমরা বড় দুর্বল। দুর্বল করে আল্লাহ পাক বানাইছেন। কতটা দুর্বল আমরা মানুষ! একটা হাঁসের কাছে আমরা অসহায়, কথা কয় না। একটা হাঁসের ডিমের কাছে আমরা অসহায়, একটা মুরগির ডিমের কাছে আমরা অসহায়, হ্যাঁ, একটা গরুর বাচ্চা বাছুরের কাছে আমরা অসহায়। হ্যাঁ, আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি মাআরিফে নবীর মধ্যে আনছেন যে আমরা মানুষ, আমাদের সন্তান হয়, আমাদের সন্তান হইলে রাত বিরাতে মায়ের সাথে বাচ্চার সাথে পৃথক করে দেওয়া হয় না, বরং মা আর বাচ্চা একসাথেই রাখা হয়। বাচ্চার একটু পিপাসা লাগলে যখন কান্না করে উঠে, মা সাথে সাথে জাগ্রত হয়ে দুধ পান করায়। আর গরুর বাছুরটাকে আমরা 4 দিন বয়সী গরুর বাছুর 4 দিন 3 দিনের পর থেকে, 1 সপ্তাহ পর থেকে গরুর থেকে আলাদা করে দিই। কথা বলেন? রাত্র গভীরে গরুর বাচ্চাটা ডাক দিছে, মা আমার কিন্তু পিপাসা লাগছে, ক্ষুধা লাগছে। আল্লামা রুমি লিখেন, এই বাচ্চাটা ডাক দেওয়ার সাথে সাথে মা গরু বলতেছে, এই বনি আদমের গোলামি করার জন্য, বনি আদমের খেদমত করার জন্য তোমারে আর আমারে আসমানের মালিক আল্লাহ বানাইছেন। সকালবেলা মালিক তার যতটুকু জরুরত, যতটুকু প্রয়োজন দুধ দহন করে নিয়ে যাওয়ার পরে অবশিষ্ট যদি একটা ফোঁটা থাকে, খায়া শুকরিয়া আদায় করবি, না থাকলে না খায়া সবর করবি, শব্দ করতে পারবি না। আল্লাহু আকবার বলেন। মুহতারাম হাজিরিন, এতটা অসহায় আমরা একটা বাছুরের, একটা বাচ্চার উপরে জুলুম করি আমাদের দুধ খাওয়ার জন্য, এতটা অসহায়। শক্তির দিক দিয়ে আমরা দুর্বল, বড়ত্বের দিক দিয়ে আমরা দুর্বল, খাবারের দিক দিয়ে আমরা দুর্বল, যে কোনো কিছুতে আমরা দুর্বল। আল্লাহ পাকের সৃষ্টি মাখলুক একটা তিমি মাছ, এখানে আইনা ছাইরা দেন, এই শত শত মানুষগুলা এক হা করলে ওর মুখে পেটে চলে যাবে, পেটের কোন কোনা কাঞ্চিতে ঢুকছে ও কইতেও পারবে না যে আমার পেটে 1 লোকমা খাবার ঢুকছে। কথা কয় না? এত বড় বড় মাখলুক আল্লাহ বানায় রাখছে। সুন্দরবনের একটা বাঘ দৈনন্দিন খাবার খায় 15 থেকে 20 কেজি হরিণের গোশত। শক্ত সামর্থ্য একটা পুরুষ বাঘ 25 থেকে 30 কেজি হরিণের গোশত খাইতে পারে। 25 থেকে 30 কেজি হরিণের গোশতের বাজার মূল্য দর হইল বর্তমান 85 থেকে 90 হাজার বা 80-85 এরকম হাজার টাকা। একটা বাঘের দৈনিক খাবার 80-85 90 হাজার, মানে 1 লাখ টাকার আয়োজন। এই খাবারের জন্য তার নির্ধারিত নিয়মের নীতিমালার বাইরে গিয়া কোথাও কোনো জনপদে হামলা করছে? মানুষের উপরে হামলা করে না, তার নির্ধারিত নীতিমালা অনুযায়ী তার রিজিক যেখানে আছে, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, এত বিশাল খাবার খাইতে পারে, তার এই রিজিক নিয়ে টেনশন নাই, পেরেশানি নাই, ধর্মার কাট নাই। আমরা মানুষ খাইতে পারি কতটুকু বাবা? বড় জোর 250 গ্রাম চালের ভাত কেউ খাইতে পারে বর্তমান জামানায়? 250 গ্রাম ওজনের ভাত, 250 গ্রাম মাপের চালের ভাত খাইতে পারি না। অথচ আমার দাপট এত, আমার খাওয়ার চাহিদা এত, আমি গরিবের গম খায়া পালাই, টিন খায়া পালাই, চাল খায়া পালাই, রাস্তার পিস খায়া পালাই। আমার খাওনের চোটে ডানে বামে মাজলুম মানুষ থাকতে পারতেছে না। আমার এত খাওয়ার চাহিদা, আমার খাওয়ার জন্য সুদ লাগে, ঘুষ লাগে, দুর্নীতি লাগে, চুরি লাগে, ডাকাতি লাগে, চাঁদাবাজি লাগে, টেন্ডারবাজি লাগে, দখল বাণিজ্য লাগে। আমার এই খাওয়ার জন্য গত 54 বছর হইল আজ পর্যন্ত বাংলাদেশের অরিজিনাল মালিকানা আমরা যারা আছি, আজ পর্যন্ত এই দেশে শান্তি পেলাম না। এই জন্যই স্বাধীনতার বয়স পেরে 54তে পা দিলাম, ওরা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? স্বাধীনতার বয়স পেরে 54তে পা দিলাম, ওরা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? শান্তির লাগি কান্দা মরি, শান্তির নাহি কোথাও লেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। বলবো গজলটা?
দাঁড়ায় থাকলে বাইর হয় না, জমা রাখলাম। খেয়াল করেন, আমার দিকে তাকান মুহতারাম হাজিরিন। কলবান শাকিরা, পৃথিবীর জমিনে রব্বুল আলামিন কলবান শাকিরা যাকে দান করেন ওই মানুষটার বড় দাম। ওই মানুষটা জমিনেও বাদশা, পরকালেও বাদশা। ওই মানুষটার কোনো পিছুটান নেই। আর যার মুখ গহ্বর ভরতেছে না, আরো চাই, আরো চাই, আরো লাগে, আরো লাগে। দুর্নীতি, 2 নম্বরই, চুরি চামারি, এদিক সেদিক, জুলুম নির্যাতনের মাধ্যমে শুধুমাত্র ইনকাম করা, কামাই করা যার লক্ষ্য হয়, আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি বলেন ওই মানুষটা এমন এক নাচিজ না খান্দা, ওরে কবরে দেওয়ার পরে পাড়ায়া পাড়ায়া যখন মাটিগুলা দেওয়া হবে, কবরের মাটি ছাড়া তার এই মুখ আর পেট কোনোদিন ভরবে না। মুহতারাম হাজিরিন, 2 নম্বর হাবিবে কিবরিয়া পয়গম্বর আলাইহিস সালাম বলেন ওয়ালিসানান যাকিরা, রব্বে কাবা যাকে জিকির করনে ওয়ালা জবান দান করেছেন, এই মানুষটাকে আসমান জমিনের সমস্ত কল্যাণ, কামিয়াবি, সফলতার 4 ভাগের 2 ভাগ দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বিবেক দিলে, বুদ্ধি দিলে চিনিতে তোমায়, তব কালাম শুনতে কর্ণ দিলে যে আমায়। বলেন, বিবেক দিলে, বুদ্ধি দিলে চিনিতে তোমায়, তব কালাম শুনতে কর্ণ দিলে যে আমায়। চক্ষু দিলে সব দেখিতে, চক্ষু দিলে সব দেখিতে নিয়ামত তোমার, তোমারই দয়া ছাড়া কেমনে হব পার, তোমারই দয়া ছাড়া কেমনে হব পার। দয়া করো ওগো দয়াল মোরা গুনাহগার, তোমারই দয়া ছাড়া কেমনে হব পার, তোমারই দয়া ছাড়া কেমনে হব পার। মুহতারাম হাজিরিন, এই যে জবানটা আল্লাহ তাআলা দান করেছেন, এই জবানে আল্লাহ তাআলাকে রাজি খুশি বানানো বড় কঠিন বাবা। এই জবান দিয়া আমার বাবা খুশি, জবান দিয়া আমার মায়ে খুশি, জবান দিয়া আমার ভাই বারাদার খুশি, জবান দিয়া বন্ধু খুশি, জবান দিয়া পিরিতওয়ালা খুশি, পিরিতির মানুষ খুশি, জবান দিয়া আমার স্ত্রী খুশি, জবান দিয়া স্বামী খুশি, জবান দিয়া সন্তান খুশি, জবান দিয়া নেতায় খুশি, নেতৃত্বে খুশি। কথা কয় না? এই জবান দিয়ে আমার আব্বা না যত খুশি হয়েছে আমার উপরে, আমার নেতা নেত্রী তার চেয়ে বেশি খুশি। কারণ নেতায় প্রতিনিয়ত যে আকামগুলা করে, পিছনে 15-20টা যুবক ওই আকামের বিপরীতে স্লোগান দেয়, হ্যাঁ অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র। এবারে যে আকামগুলা কইরে আসছে, সব আকাম এই 15-20টা যুবকের স্লোগানের নিচে তলায় গেছে। কেন বললাম? এই জবানের কথা এত দাম, এই জবানের এত পাওয়ার, এই জবানে যদি একটা মিথ্যা স্লোগান চলতে থাকে তাহলে এটাই মানুষ সত্য মনে করে নেয়। কথা কয় না? তো এই লোকটা যত আকাম কুকাম করে রেগুলার, তার পিছনে যে চামচাগুলা রাখছে, ওরা এই স্লোগান দিয়া, জবান দিয়া স্লোগান দেয় চরিত্র ফুলের মতো পবিত্র, তখন তার ভিতরে ওই আকামগুলার অনুশোচনা আর জাগে না, কারণ তার পিছনের মানুষগুলো তো তার চরিত্র ভালোই বলতেছে। সময় নাই, না হলে ওয়াজ আজকে ঝালমুড়ি বানায় খাওয়ায় দিয়া দিতে পারতাম। খেয়াল করেন ইনশাআল্লাহ মুহতারাম হাজিরিন। তাইলে এই জবান দিয়া এরা যে খুশি হইল, এর একটা প্রতিকার আছে না? এই জবান আল্লাহ পাক দিলেন, অথচ এই জবান দিয়ে আল্লাহকে খুশি না কইরা খুশি করলাম মিথ্যা স্লোগান দিয়া, মিথ্যা সাক্ষ্য দিয়া। এই বাংলাদেশের 54 বছরের ইতিহাসে কত হাজারো লক্ষ কোটি নিরপরাধ মাজলুম মানুষ যারা জুলুমের শিকার হইয়া জেলখানার অন্ধকার কুঠরিতে জীবন অতিবাহিত করছে, এমনকি যুগশ্রেষ্ঠ মুফাসসিরে কোরআনরা জেলখানার অন্ধকার প্রকোষ্ঠে ইন্তেকাল করেছে, এর ইয়ত্তা, এর হিসাব আজ পর্যন্ত কারো কাছে জানা নাই। আজকে একটা জরিপ দেখেন, মৃত্যুর 29 বছর পর মহানায়ক সালমান শাহর মৃত্যুর রহস্য নিয়ে সামনে পেশ চলতেছে, উকিলরা দৌড়াইতেছে, অ্যাডভোকেটরা দৌড়ঝাঁপ করতেছে, জজ ব্যারিস্টাররা নাড়াচাড়া দিয়া বসছে। মৃত্যুর 29 বছর পর বলা হচ্ছে এটা আত্মহত্যা ছিল না, এটা একটা খুন ছিল। ঠিক এই লোকটা একটা মহানায়ক বা পাওয়ারি লোক থাকার কারণে 29 বছর পরেও তার মৃত্যুর ফাইল নিয়ে নাড়াচাড়া করে একটা ফলাফল দেখার অপেক্ষা। কিন্তু এইরকম হাজারো লক্ষ মানুষ
যার মৃত্যুর নির্ধারিত কারণ এদেশের প্রশাসন আমাদেরকে জানতে দেয় নাই। যখন যারা ক্ষমতায় এসেছে তার বিরুদ্ধে যে দাঁড়িয়েছে তাকে খুন করেছে, গুম করেছে, তিন দেশি কোনো জায়গায় পাঠিয়ে দিয়েছে অথবা অন্ধকার প্রকোষ্ঠে ফেলায় রাখছে। তার মৃত্যুর নির্ধারিত কি বলে নিশ্চিত যেই সত্য কারণ এটা আমাদের কাউকে জানতে দেয় না। এই জবানের এত দাম, এই জবান দিয়া যারে যারে খুশি করছি। রব্বে কাবা বলেন, এই জবান দিয়া বাবা মায়ের খুশি করছো। জবানটা দেওয়ার ক্ষেত্রে আব্বা আম্মার কোনো ভূমিকা ছিল না। জবান দিয়া স্ত্রীরে খুশি করছো, জবানটা দেওয়ার ক্ষেত্রে স্ত্রীর কোনো ভূমিকা নেই। জবান দিয়া ভাই বেড়াদার বন্ধুকে খুশি করেছো, জবানটা দেওয়ার ক্ষেত্রে ভাই বেড়াদার বন্ধুদের কোনো ভূমিকা নাই। জবান দিয়া নেতা নেত্রীরে খুশি করছো, জবানটা দেওয়ার ক্ষেত্রে নেতা নেত্রীর কোনো ভূমিকা নাই। কার ভূমিকা ছিল? আল্লাহ তাআলা বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহু নাজদাইন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বিভিন্ন ভাবে মাস্তান, বিভিন্ন রকম ওই যে ভাড়াটিয়া পোলাপান এর গ্রুপ, এদেরকে লালন পালন শুরু করছি। এদেরকে করে আমার চারপাশে একটা বলয় তৈরি করে রাখতেছি। আমি কামনা করি মানুষ আমাকে ভয় পাক, ভাবসাবি আলাদা, মানুষ আমাকে ভয় করে চলুক। একটাবার চিন্তাও করি না, মানুষ তো রাস্তার একটা পাগলা কুকুরকে ভয় পায়, মানুষ মানুষকে ভয় পাবে কেন? কথা কয় না? সাইয়্যিদুল কওমি খাদিমুন, প্রত্যেক গোত্রের, প্রত্যেক জায়গার, প্রত্যেক থানা জিলা এগুলার লিডার যারা, নেতা যারা, তারা হইলো ওই মহল্লার ওই মানুষদের খাদেম। বলেন ওই মানুষদের কি খাদেম কাকে বলা হয়? যেমন এই যে আমি বয়ান করতেছি, এখানে খেদমতে নিয়োজিত ভাইরা আছে, কি সুন্দর চা দিয়ে গেল, এখানে ঠান্ডা পানি দিয়ে গেল, এই হলো খেদমত। আমার যখন যেটা দরকার সুন্দরভাবে, নাকি আমার সামনে এসে চোখ গরম করে কথা বলতেছে উল্টা পাল্টা? না, আমার যখন যেভাবে দরকার ওইভাবে সুন্দর করে হাজির করতেছে, এটা হলো খাদেম। আমি চেয়ারম্যান, আমি কাউন্সিলর, আমি কমিশনার, আমি এমপি, আমি মন্ত্রী, তার মানে হলো আমার এরিয়ার যে জনগণ এদের জুতা সোজা করে দেওয়ার জন্য আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এবং এই নজির পৃথিবীতে ছিল, আছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মানুষের জুতা সোজা করে দিতেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মাথার মধ্যে পিঠের মধ্যে বোঝা নিয়ে মাইলকে মাইল পাড়ি জমাইতেন। এমন